সঙ্গে ঝিওরে মার সঙ্গে পুয় আর গুটে দৈবর ঘট সূত্র অটই বিচিত্র হଉଛି সে বিচিত্র কথা কেনটা এ ভাই সাঙ্গে ভৌণী রগেলা পিরতি দেখো কলি যুগর রীতি এ ভাই সাঙ্গে ভৌণী রগেলা পিরতি দেখো কলি যুগর রীতি পৃথিবী কাহিকি অত্যাচার হচ্ছে ভীম বৈসন্ত কবি লিখি দিয়েছে পর্বত পরায় আপনার দেখে বহিলেনি পাপ ভার পিতা তুলে ঝিও মাতা তুলে পশুকে করুছন্তি ঘর আর পদে লিখি দিয়েছন পণ্ডিত মানে অবিবেক হইবার জ্ঞানী মানে বেশ্যাপুর কেহি কাহারি জাতি কুল ন রক্ষি হইলেনি একাকার আর পদে লিখি দিয়েছন গুরু ঠারে শিষ্য হইও বিশ্বাস মহাজন মানে চোর সাউন্ত পাখরু সেবক পরাণী পলাই গোলানি দূর তুই তো জানিছু চারটার মা ঠেঙ্গুয়া পিলাকে ধরিকি তামিলনাড়ু তেণু করি পৃথিবীরে যেতবেলে মহা অত্যাচার পাপ হেউছে বুঝলো কি নিব পিলা মুই নেই বুঝি সখা তো কেনতা হইছে সেথির লাগি বলি কলিযুগ যেতেবেলে শেষ হেবা আরে শূন্য পড়িব ঘর ঘড়ি রে বাবু বাসুকি ছাড়িব রড়ি শূন্যরু ঘর ঘড়ি শব্দ হেবা ই বাসুকি মাতা সহিনি পারে কাহিকি মহাভারত যুদ্ধ সে সময় হইযা গুটে বেল যেন কৃষ্ণ রখি দিয়েছেন কলিযুগে হইযা সখা আরে গ্রামে ডাকিবে শৃগাল রে বাবু ধ্বংস হেব কলি কাল আরে গ্রামে ডাকিবে শৃগাল রে বাবু ধ্বংস হেব কলি কাল সখা গ্রামে গ্রামে শৃগাল মানে ডাকবে ই কলি যেতেবেলে শেষ হেবা আর যেন ইষ্ট দেবতা রূপে সে কালী নেই পূজা পাউছে সে কেনতা হেবা মহাভারত যুদ্ধ রে আর সেই কালে ইষ্ট দেবী ধরিবা খরবর গাতি আর সেই কালে ইষ্ট দেবী ধরিবা খরবর গাতি বাবু ই কলি যুগ নীতি রে শুন পুরাণর নীতি বাবু ই কলি যুগ নীতি রে শুন পুরাণর নীতি শেষ হবা আর কেনতাকর মহাভারত যুদ্ধ হবা আরে উত্তর দিকু আসিবে পঞ্চু পাণ্ডব আর অর্জুন কান্দিব ধনু কাঁধরে যে বহি দিব উত্তর দিগরু পঞ্চু পাণ্ডব আসবে অর্জুন কান্দিব ধনু ধরিথিবা সে সমাজরে দুর্গার উপরে কে রক্ত পিবা দ্রৌপদী যজ্ঞরু দ্রৌপদী জন্ম হইত সখা তো দুঃশাসনের রক্তকে বেড়িরে বাঁধিথিলি নিজর দিয়রটা আর এই কলিযুগকে দ্রৌপদী চিহ্নিছি সে কেনতা করবা আর সেই কালে দ্রৌপদী যে ত্রিপুরাকে দেবা চাটি আর সেই কালে দ্রৌপদী যে ত্রিপুরাকে দেবা চাটি বাবু এই কলিযুগ নীতি রে পুরাণর নীতি বাবু এই কলিযুগ নীতি রে পুরাণর নীতি
তো উত্তর দিগରୁ পঞ্চ পাণ্ডব আসবে দ্রৌপদী রক্ত পিতেল যা পূর্ব দিগରୁ কিଏ আসবে আরে পূর্ব দিগରୁ আসবে রাম লক্ষ্মণ আর কদণ্ড ধনুরে বাবু মারিবে রে কোটি সৈন্য পূর্ব দিগରୁ রাম লক্ষ্মণ যেতবেলে আসবে কদণ্ড ধনুরে মারতিল রামচন্দ্র রাবণকে মারি করে আসলে আর সীতার সঙ্গে অযোধ্যারে মারা লাগলো মারা লাগলে যে সীতা কহিলে মুই রাবণকে মারলি হ্যাঁ রাম বইলে তুমি তো অশোক বনেছিল আর তুমি কেন করে মারল মুই সিনা মারলি দেখ তো হ্যাঁ তো সীতা কহিলে বিলঙ্কার শস্ত্র শিরা আছে হ্যাঁ তাহাকে যদি মারি পারবো মুই রাবণকে মারিছন বলি কি ভাবনি জানবে রামচন্দ্র সহস্র শিরাকে মারি নি পারলে বিলকুল নেই পারো তো সীতা কেন রূপ ধারণ কলে রূপ কালী রূপ ধারণ কলে আর সহস্র শিরাকে মাইলে বাহ তার রক্তকে টিকা মাখলে আর পুটাকে বয়তা করছিল দেখ তো হ্যাঁ সে সীতা দেবী কলিযুগকে ছাড়বে কা হ্যাঁ সখা যাবি, আর যাবি, সেই যাবি। কালে সীতা মাতা দুর্গা রূপ দেবা চাটি আর সেই কালে সীতা মাতা দুর্গা রূপ দেবা চাটি বাবু এ কলিযুগ নীতি রে শুন পুরাণর নীতি বাবু এ কলিযুগ নীতি রে শুন পুরাণর নীতি উত্তর দিগରୁ পঞ্চ পাণ্ডব পূর্ব দিগରୁ রাম লক্ষ্মণ হেলে পশ্চিম দিগରୁ কিଏ আসবে কে আবে আরে পশ্চিম দিগু আসিবা সে দুর্যোধন সঙ্গতরে দিবে বাবু তাহার যে ভীষ্ম দ্রোণ সখা তো ভীষ্ম দ্রোণ যেতবেলে কে ধরি করি রাজা দুর্যোধন পশ্চিম দিগରୁ আসবা হেই তো যোগমায়া যে কি অপূর্ণা জন্ম হইতন কে ভানুমতি ভানুমতি তো ভানুমতিকে কেন বিদ্যা জনা থিলা কান বিদ্যা ভানুমতি খাল কুড়ি দেবার চৌল লগাই দেলে ভাত ভাত হউଥିଲା হউଥିଲା। বাহ তাহাকে কাঠ ছাটি কিছু দরকার নেই পড়েছিল হ্যাঁ অগ্নি বি তাহাকে দরকার নেই পড়েছিল হ্যাঁ ই খাল কুড়ি দেবার চাউল যদি লগে দেব ভাত হয়ে যাবে বাস সখাসে যোগমায়া কাঁ করবে সে ভানুমতি হ্যাঁ করবে আর সেই কালে ভানুমতি ত্রিপুরাকে দেবা চাটি সখা তো কেনতা বত্রে ই লহ লহ জিভ্যা করে করে চাটবে হ্যাঁ হ্যাঁ আরে নেপাল মঠরে খন্ডা জাত হেব নেপাল মঠরে খন্ডা জাত হেবা সে খন্ডা ধরিবা যাই দুর্গা দেবী সে খন্ডা ধরিবা যাই সখা মহাভারত যুদ্ধ যেতবেলে হেবা নেপাল মঠরে খন্ডা জাত হেবা হ্যাঁ হ্যাঁ সে খন্ডাকে দুর্গা ধরিকির কেনতা করবা চিন্তা করবা আর লহ লহ জিভ্যা করি দুর্গা মাতা লহ লহ জিভ্যা করি দুর্গা মাতা ত্রিপুরকে দেবা দহি সুযোজন ত্রিপুরকে দেবা দহি সখা তো উত্তর দক্ষিণ দিগরে কাল জম জুগিছে হ্যাঁ যেতে সৈন্য মরতে আসবে তার ঠানু আর বঁচি নি পার আর কাহি বচবে চিত্রগুপ্ত পাতি পুঁথি পাঁজি দেখি দেখি যাহার সত্য শান্তি দয়া ক্ষমা সে নিশ্চয় বৈকুণ্ঠকে যাবা হ্যাঁ আর আমার ভলিয়া পাপি মানে নরককুণ্ডে পড়ে হ্যাঁ তো সখা ও মা পত্রেইছ হ্যাঁ বলছ তো রাধা কেনঠানে কোচ হইতিলা আর কৃষ্ণ মিটু হইতিল ই বুয়া সখা বছ আর মিটু আরে ওলট বৃক্ষে বসিছে ই অলট বৃক্ষে বসিছে আর লটনি পাড়া রে লটনি পাড়া এই! সখা
রাধা কৃষ্ণঙ্কর বাবুরে হইছে আসরা রাধা কৃষ্ণঙ্কর বাবু হইছে আসরা সখা ই শরীর গুটে অলট বৃক্ষ যেটা কি রাধা কৃষ্ণ জীব পরময়ী শরীরে অছন বাস বাস এটা গোটে অলট বৃক্ষ রাধা হইছে হ্যাঁ হ্যাঁ সে অলট বৃক্ষরে কৃষ্ণ ভগবান মিটু রূপে অছন হেই যেটা কি রাধা কৃষ্ণ দুই জন জীব যে পরমর এক ঘটে রহিছন্তি হই ভিন্ন ওই ভিন্ন ভিন্ন সখা ই ই বৃক্ষ যেতেবেলে ভাঙ্গি ଯିବା মিটু উড়ি ଯିବା আর রহুছে সখা আর বৃক্ষ ভাঙ্গি গলে মিটু উড়ি ন ଯିବ রে উড়ি ন ଯିବ সখা আর সেই কালে রাধা কৃষ্ণ ভেট পড়িব সেই কালে রাধা কৃষ্ণ ভেট পড়িব সখা রাধা কৃষ্ণ যদি ভেট পড়ি গলে কেনতা হেবা কান্তা হবা আরে যেতেবেলে রাধা কৃষ্ণ পড়িলে ভেটরে পড়িলে ভেট জীব ছাড়ি সেই কালে জীব বৈকুণ্ঠ জীব ছাড়ি সেই কালে সখা জোরে কহিছিলাম মতে কালের গুটে ফোন করি যে সুর করুছে খানা পিলা হে গাঁরে তোর ডোন শুনন নি বলছিল হ্যাঁ ডোন করি আইছিলা বলে যে মতে ফোন করছিল না নি করে দিলে বলা কান্তা গা সখা ও তো রাধা কৃষ্ণ যেতেবেলে ভেট পড়ি যাবে হ্যাঁ আর যেতেবেলে রাধা কৃষ্ণ পড়িব ভেটরে পড়িব ভেট জীব ছাড়ি সেই কালে জীব বৈকুণ্ঠ জীব ছাড়ি সেই কালে জীব বৈকুণ্ঠ সখা ও আজ্ঞা গোটে পেন্টিং সালকে গলে আজ্ঞা আমি কুম্হার লোক বলতে ঠিক বা